বিউটিফুল সোল, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি টিনা, আর আজকের রিডিংয়ের টপিক হলো তোমাদের জানুয়ারি মাসের কি গুড নিউজ তোমরা রিসিভ করবে বা কি ব্লেসিং জানুয়ারি মাসে তোমাদের জীবনে আসছে। তো দুটো অপশান তোমাদের সামনে আছে, এটা পাইল নাম্বার 1 আর এটা পাইল নাম্বার 2। পাইল নাম্বার 1 কার্ডের নাম্বার হলো 19 আর কার্ডে লেখা আছে রেস্ট অ্যান্ড রিজুভিনেশন। আর এখানে চামসটা এসছে অ্যাঙ্কার চামস। এটা পাইল নাম্বার 1। এবার পাইল নাম্বার 2, কার্ডের নাম্বার 15 আর লেখা আছে অ্যাপ্রিসিয়েশন। আর চামস আছে পিকক। তো এই দুটো অপশানের মধ্যে থেকে একটা অপশান তোমরা তোমাদের ইনটিউশন অনুযায়ী চুজ করো। আমি ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প লাগিয়ে দেবো। চলো রিডিংটা শুরু করি। বিউটিফুল পাইল নাম্বার 1, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 1, তোমরা যারা এই রেস্ট আর রিজুভিনেশন কার্ডটা চুজ করেছো, কার্ডের নাম্বার হলো 19 আর তার সাথে এই অ্যাঙ্কার চামসটা চুজ করেছো না, এটা হলো তোমাদের রিডিং। এই কার্ডটা দেখে আমার মনে হচ্ছে না তোমাদের এনার্জিতে যদি খুব স্টেবিলিটি না থাকে, তোমাদের জীবনে না এনার্জিতে বা জীবনে স্টেবিলিটি তখনই আসবে যখন তোমরা না স্পিরিচুয়ালিটির সাথে জুড়বে, তোমরা মেডিটেশন করবে। তাহলে না তোমরা অনেক ব্যালেন্স এনার্জি ফিল করতে পারবে, অনেক স্টেবল থাকবে তোমাদের এনার্জি। অ্যাঙ্কার বলে না নোঙর করা, নোঙর করে কি একটা জায়গায় জাহাজ হচ্ছে বা নৌকা নিজেকে বেঁধে রাখার জন্য একটা জায়গায়। তো তোমাদের এনার্জির মধ্যে যে ফ্ল্যাকচুয়েশনটা হচ্ছে বা যে আপ অ্যান্ড ডাউন হচ্ছে, কারোর ক্ষেত্রে মুড সুইংও হতে পারে, কেউ ডিপ্রেশনও হতে পারো তোমাদের মধ্যে। যদি এই প্রবলেমগুলো কারোর ক্ষেত্রে কেউ দেখো না, তাহলে আমি এখানে বলবো তোমরা মেডিটেশন করতে পারো, জব করতে পারো, স্পিরিচুয়ালিটির সাথে জুড়তে পারো। সেটাই না তোমাদের এনার্জিকে ব্যালেন্স করে দেবে। চলো এবার দেখি জানুয়ারি মাসে কি ব্লেসিং আসছে। প্লিজ পাইল নাম্বার 1-এর জানুয়ারি মাসে কি ব্লেসিং আসছে। একটা কার্ড ফ্লিপ করেছি। ফার্স্ট কার্ড এসছে স্টার, তারপর এসছে হ্যারোফেন্ট। হিলিং আসছে লাইফে। দেন হাই প্রেস্টেস। বলে বাবা, তিনটেই মেজর আরকানা এসছে। Eight of Cups, King of Sword. Okay. বটম অফ দ্য ডেক 7 অফ সোর্ড। দেখো আমি এটা ফার্স্টে তোমাদের বলছি, তোমাদের যদি আমার এখানে কেউ আমাদের ফিমেল ভিউয়ার্স হও তোমরা, এবং তোমাদের লাইফে এমন কোনো মানুষ আছে যে কিং অফ সোর্ড, যে কিন্তু ভালো না। কারণ দেখবে 7 অফ সোর্ডের পর এসছে এস অফ সোর্ড, 10 অফ ওয়ান্স।
তো আমি বলবো, যদি তোমাদের লাভ লাইফ নিয়ে কারোর থাকে যেখানে তোমাদের পার্টনার তোমাদের কিন্তু ম্যানুপুলেটিভ আমি দেখতে পাচ্ছি এবং ভালো না, সে ভালোভাবে তোমাদের ট্রিট করছে না, ম্যানুপুলেটিভ পার্টনার এবং ভীষণ ধূর্ত, 7 অফ সোর্ডের এনার্জি, ভীষণ ধূর্ত মানুষটা, হৃদয়ের থেকে মাথা দিয়ে চিন্তাভাবনা বেশি করে। তো আমি এখানে দেখতে পাচ্ছি 8 অফ কাপস। কি 8 অফ কাপস হচ্ছে তোমরা সেই মানুষটার থেকে নিজেদের দূরে করে নিচ্ছ, বা তোমাদের এখানে বলা হচ্ছে, যদি এখনও তোমরা নিজেদের সেই মানুষটার থেকে নিজেদের দূরে করে নিতে পারোনি, তাহলে এই নেগেটিভ মানুষটার থেকে কিন্তু তোমরা নিজেদের দূরে নিয়ে যাও। এই নেগেটিভ মানুষটার থেকে তোমরা যদি নিজেদের দূরে নিয়ে যাও না, তবেই তোমাদের লাইফে কিন্তু হিলিং আসবে। তোমাদের লাইফে হিলিং আসবে। আর আমি স্টার দেখছি, তোমাদের কারোর এখানে তোমাদের যা স্বপ্ন সেটা কিন্তু পূরণ হবে তবেই। আমি স্টার বলতে এখানে কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি, তোমাদের যদি কেউ বিয়ে করতে চাও না, তাহলে এমন মানুষকে বিয়ে করো যে ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশনকে ফলো করে। বা আমি এটা বলবো, তোমাদেরও হয়তো এটা ইচ্ছে, তোমরা ট্র্যাডিশনকে ভীষণ ভালোবাসো এবং তোমরা ভাবো সেই ট্র্যাডিশনাল ওয়েতেই তোমরা তোমাদের জীবনের সমস্ত কাজ না সম্পন্ন করতে চাও। তো আমি এখানে দেখছি কেউ ইউনিভার্সকে প্রে করছে, হ্যারোফেন্ট হতে পারে, হ্যারোফেন্ট ম্যারেজকে রিপ্রেজেন্ট করে। কেউ তোমরা উইশ করছো যে তোমাদের বিয়ে হওয়ার জন্য, কেউ উইশ করছো এখানে হায়ার স্টাডিজের জন্য, কেউ উইশ করছো স্পিরিচুয়াল গ্রোথের জন্য। তো স্টার, যেহেতু স্টার মানে তোমাদের সমস্ত স্বপ্নই পূরণ হবে এখানে। আমি দেখছি এখানে তোমাদের বিয়ে নিয়ে যদি কোনো স্বপ্ন ছিল সেটা পূরণ হবে, ইউনিভার্স পূরণ করবে, কিন্তু এই নেগেটিভ মানুষটার থেকে কিন্তু আগে দূরে যেতে হবে। কারেন্ট যদি কোনো রিলেশনশিপে থাকো, সেই রিলেশনশিপটা কিন্তু তোমাদের জন্য ঠিক না। মানুষটা কিন্তু ভীষণ ম্যানুপুলেটিভ, কানিং, ধূর্ত মানুষ, ধূর্ত, একদম ভালো না। এবং সেই মানুষটার থেকে দূরে গিয়েই তোমাদের সমস্ত স্বপ্ন পূরণ হচ্ছে। যারা স্পিরিচুয়ালিটিতে আছো, স্পিরিচুয়াল গ্রোথ হচ্ছে, মেন্টালি ফিজিক্যালি হিলিং আসছে, যদি শারীরিক কোনো প্রবলেম ছিল সেটার হিলিং আসছে দেখতে পাচ্ছি। তারপর স্টার মানে যা স্বপ্ন, সেই স্বপ্নটা কিন্তু ইউনিভার্স তোমাদের পূরণ করছে। স্পিরিচুয়াল গ্রোথ তো হচ্ছেই, এখানে আমি দেখতে পাচ্ছি কারোর ইনটিউশন ভীষণ বৃদ্ধি পাচ্ছে, হায়ার স্পিরিট গাইডের সাথে তোমাদের কানেকশান আরও, বন্ড আরও মজবুত হচ্ছে, এবং কোনো মেসেজ তোমরা রিসিভ করতে পারো। তোমরা তোমাদের ইনার সেলফের সাথে কানেক্ট হচ্ছ, ইনটিউশনকে ফলো করছো। এছাড়া নিজেদের নলেজ বা তোমাদের নলেজে না বৃদ্ধি পাচ্ছে। ট্র্যাভেল করবে কেউ না, ট্র্যাভেল করবে আমি এখানে দেখতে পাচ্ছি, কারোর ট্র্যাভেল হবে এই মাসে। পাইল নাম্বার 1, তোমাদের এনার্জি কিন্তু খুব ভালো, তোমরা খুব স্পিরিচুয়াল মানুষ, কিন্তু যে মানুষটা তোমাদের সাথে যদি কারেন্ট মানুষ হয়, কারেন্ট কোনো রিলেশনশিপে থাকো না, তাহলে মানুষটা আমি বলবো তোমাদের জন্য না ঠিক নয়। বা এটা হতে পারে, এমনও এটা হতে পারে তোমরা ট্র্যাভেল করে গিয়ে এমন কারোর সাথে তোমাদের দেখা হবে যে কিন্তু তোমাদের জন্য ঠিক না, ধূর্ত মানুষ। তো দেখো কোনটা তোমাদের সাথে রেজোনেট হচ্ছে। এছাড়া কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো, কেরিয়ারের ক্ষেত্রে না, তোমাদের যদি কোনো উইশ ছিল হায়ার পজিশন নিয়ে তোমরা যদি কোনো উইশ করে উইশ করছিলে, ইউনিভার্সকে বলছিলে সেটা পূরণ করতে, তাহলে কিন্তু সেটা হ্যারোফেন্ট কী বলে, হ্যারোফেন্ট কিন্তু একটা রেসপেক্টেবল পজিশনকে রিপ্রেজেন্ট করে। তো সেই উইশটা কিন্তু পূরণ হচ্ছে। কেরিয়ারে তোমরা তোমাদের গোলসকে অ্যাচিভ করতে পারছো। তোমাদের কেরিয়ারে যদি কোনো প্রবলেম চলছিল, তো সেই কেরিয়ারে কিন্তু আমি দেখছি সেই সমস্যাটা অন্ত হচ্ছে, সমাধান হয়ে যাচ্ছে, এবং কেরিয়ারে গ্রোথ আসছে, কেরিয়ারে গ্রোথ আছে। পার্সোনাল লাইফে যদি কেউ বিয়ে করতে চাও, এখানে আমি দেখছি তোমাদের যদি উইশ ছিল তোমরা বিয়ে করবে,
তাহলে সেটাও তোমাদের হচ্ছে এখানে কারোর কারোর ক্ষেত্রে। বিয়ে হচ্ছে, তোমাদের হায়ার স্টাডিজ হচ্ছে, হায়ার স্টাডিজে যদি কেউ ইন্টারেস্টেড ছিলে তো তোমরা হায়ার স্টাডিজ করছো এখানে এবং সেটাতে সাকসেস আছে। কেউ ট্র্যাডিশনাল ওয়েতে বিয়ে করছো, তোমাদের মধ্যে না নলেজের বৃদ্ধি হচ্ছে, নিজের তোমাদের ইনটিউশনে বৃদ্ধি হচ্ছে, ইনটিউশন পাওয়ার, সাইকিক অ্যাবিলিটিসের এখানে বৃদ্ধি হচ্ছে। 8 অফ কাপস, তোমরা ট্র্যাভেল করবে, বা এটাও হতে পারে তোমরা হয়তো এই মানুষটাকে বুঝেছো, এই মানুষটা কীরকম, যে ভালো না এই মানুষটার ইন্টেনশন ভালো না, ওই জন্য তোমরা তোমাদের লাইফ, বা তোমরা এটা ইউনিভার্সকে এটাও প্রে করছো, আমি বলবো এটাও হয়তো হতে পারে যে এই মানুষটার থেকে তোমরা দূরে চলে যেতে চাইছো নিজেকে। তোমরা চাইছো এই মানুষটার থেকে আমি আমাকে দূরে করে নেব এবং ইউনিভার্স যেন তোমাদের জীবনে একজন ভালো পার্টনার পাঠায় এবং তোমাদের বিয়ে যেন দেয়। কারণ 8 অফ কাপস নেগেটিভ সিচুয়েশান বা নেগেটিভ লোকজন যারা তোমাদের লাইফের সাথে জড়িয়ে আছে না, আশেপাশে আছে, তোমরা তাদের কিন্তু লেট গো করতে চাইছো এখানে। তোমাদের জন্য এখানে বলা হচ্ছে তোমরা এখানে যতটা পারবে মেডিটেশান করবে, যতটা পারবে তোমরা খুব স্পিরিচুয়াল। পয়েন্ট নাম্বার 1, তোমরা যদি জব করো বা মেডিটেশান করো না, তাহলে তোমাদের এনার্জি কিন্তু অনেক ব্যালেন্স থাকবে এবং অনেক পিসফুল এনার্জিতে তোমরা থাকবে। চলো দেখি দুটো ওরাকেল কার্ড নিই। ফার্স্ট কার্ড এসছে ফার্স্ট চক্র, আর্কাঞ্জেল মাইকেল। ওকে, রুট চক্রতে এখানে না, এখানে তোমাদের অ্যাক্টিভ হচ্ছে। যদি কারোর খুব ইনসিকিউরিটি ইস্যু ছিল, খুব টেনশন স্ট্রেস তোমরা ফিল করতে না। আর নেক্সট এসছে কন্ট্রাক্ট। ও মাই গড, ওকে ওকে, বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান অ্যান্ড দ্য মিরর। ওকে, আমি দেখতে পাচ্ছি এখানে তোমাদের পাওয়ারে বৃদ্ধি হচ্ছে, ইনার স্ট্রেংথ। এটা তো ম্যাজিশিয়ান কার্ড, তোমরা তোমাদের পাওয়ারটাকে না ক্লেম করছো, তোমরা চাইছো ইউনিভার্স যেন তোমাদের পাওয়ারটা দেয়। এই যে ফার্স্ট চক্রা, তোমাদের মধ্যে হয়তো আত্মবিশ্বাসে কারোর না এখানে কম ছিল, আমি দেখতে পাচ্ছি আত্মবিশ্বাসে কমই কারোর মধ্যে। কারণ যখন এনার্জির মধ্যে দেখবে আপ অ্যান্ড ডাউন চলে না, তখন আত্মবিশ্বাস অনেকটা মানুষের মধ্যে কমে যায়। তো সেটা তোমরা চাইছিলে, ইউনিভার্সকে হয়তো প্রে করছিলে তোমাদের মধ্যে যেন আত্মবিশ্বাসটা, কনফিডেন্ট ফিল করো, তোমাদের আত্মবিশ্বাস যেন আবার তোমরা ফিরে পাও। তো আমি দেখছি এখানে তোমাদের আত্মবিশ্বাসে বৃদ্ধি হচ্ছে, তোমাদের কনফিডেন্ট, তোমরা তোমাদের পাওয়ারকে বুঝতে পারছো, তোমরা তোমাদের জীবনে স্টেবিলিটি আসছে, এনার্জিতে স্টেবিলিটি আসছে, নিজেদের উপর আবার বিশ্বাস করছো, নিজেদের ভালোবাসছো। রুট চক্র অ্যাক্টিভ হচ্ছে, যে ইনসিকিউরিটিগুলো ছিল সেই ইনসিকিউরিটিগুলোকে তোমরা লেট গো করছো। এছাড়া এখানে কন্ট্রাক্ট এটা হতে পারে, কেউ বিজনেস কন্ট্রাক্ট হতে পারে, বিজনেস কন্ট্রাক্ট কারোর ক্ষেত্রে বিজনেস কন্ট্রাক্ট, কিন্তু কাজ আমি কার্ড কোনো এরকম আসেনি বিজনেস কন্ট্রাক্টের, বুঝলে। আমি বলবো এটা আমার মনে হচ্ছে না, কারণ স্টার আর হেরোফেন্ট আছে, আমার মনে হয় ম্যারেজ, কেউ বিয়ে করছো এখানে, আমি দেখতে পাচ্ছি। বা ম্যাজিশিয়ান, এটা বটম অফ দ্য ডেক ম্যাজিশিয়ান আছে। তো যদি তোমরা বিয়ে চাইছিলে, কারণ এখানেও তো তাই স্টার তো দেখছি, বিয়ে যদি তোমরা ম্যানিফেস্ট করছিলে, বিয়ে করতে চাইছিলে, তো সেটা কিন্তু আমি দেখছি সম্ভব হচ্ছে। বন্ধনে বাঁধছো তোমরা, জীবনে হারমোনি আসছে, স্টেবিলিটি আসছে, ব্যালেন্স আসছে। যদি কেউ স্পিরিচুয়াল জার্নিতে থাকো না, হাই প্রিস্টেস তোমাদের স্পিরিচুয়াল গ্রোথ তো হচ্ছেই, এবং তোমাদেরও বিয়ে হওয়ার এখানে একটা সম্ভাবনা আছে, আমি বলবো। তো পাইল নাম্বার 1, এটাই হলো তোমাদের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে বা তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।
মাই বিউটিফুল পাইল নাম্বার 2, ওয়েলকাম টু ইউর রিডিং। তো পাইল নাম্বার 2, তোমরা যারা এই অ্যাপ্রিসিয়েশন কার্ডটা চুজ করেছো না, কার্ডের নাম্বার হলো 15, এটা হলো তোমাদের রিডিং। আর এই চামসটা ময়ূর চামস, পিকক চামস চুজ করেছো, এটা হলো তোমাদের রিডিং। অ্যাপ্রিসিয়েশন আসছে, তোমরা যা কাজ এতদিন যে হার্ড ওয়ার্ক করছিলে না, তা সেই হার্ড ওয়ার্কের রেজাল্ট তোমরা পেতে চলেছো। তোমরা যা কাজ করবে সেই কাজ মানুষের চোখে পড়বে, সবাই তোমাদের প্রশংসা করবে, সম্মান করবে সবাই তোমাদের। এছাড়া ময়ূর, তোমাদের মধ্যে অ্যাট্রাকটিভ পাওয়ার বৃদ্ধি পাবে, আর দেখতে সুন্দর হবে তোমরা। তোমাদের কাজের মানুষ না তারিফ করবে, অ্যাপ্রিসিয়েশন পাবে, তোমরা অ্যাপ্রিসিয়েট করবে। কার্ডের নাম্বার 15, 6 জীবনে ব্যালেন্স আসছে, হারমোনি আসছে, স্টেবিলিটি আসছে। ভিড়ের মধ্যে থেকেও না তোমাদের মধ্যে কোনো একটা আলাদা কোয়ালিটি থাকবে। সবার নজরে পড়বে তোমরা, এটুকু বলতে পারি। তোমাদের মধ্যে কিছু ইউনিকনেস থাকবে। বার্ডসের মধ্যে ময়ূর সব থেকে, আমাদের তো ন্যাশনাল বার্ড বলা হয় না ময়ূরকে, সব থেকে সুন্দর লাগে যখন পেখম মেলে। তো তোমাদের মধ্যেও সেই অ্যাট্রাকটিভনেসটা না বৃদ্ধি পাচ্ছে। তোমরা সবার থেকে না খানিকটা আলাদা তোমাদের কোনো কোয়ালিটি আছে তোমাদের মধ্যে, যা অন্যদের থেকে না তোমাদের আলাদা করবে। চলো এবার দেখি পাইল নাম্বার 2 এর জানুয়ারি মাসে কি আসতে চলেছে। পাইল নাম্বার 2, number 2, first card 2 of sword. Okay, second card 8 of cups. পাইল নাম্বার 1 এও না 8 of cups এসেছিল। ওয়ার্ল্ড, তারপর এসছে কুইন অফ কয়েন্স, 8 of wands। ওকে, আমি দেখতে পাচ্ছি সব থেকে প্রথমে না পাইল নাম্বার 2, তোমাদের এনার্জিতে একটা স্টাকনেস ছিল, বা তোমরা তো কোনো ডিসিশন না তোমরা প্রপার নিতে পারছি না। 2 of sword দেখো, যেমন তোমরা একটু স্টাক সিচুয়েশানে ছিলে, ইনডিসিশনশিপ, যেমন তোমরা প্রপার ডিসিশন নিতে পারছিলে না, কারণ মনের মধ্যে না সেই স্টেবিলিটিটা ছিল না। এখানে দেখো কতগুলো সাপ, নেগেটিভিটি, আর এখানে জলটা দেখো একটা তুফান চক্র। ইমোশনকে না তোমরা ঠিকমতো ব্যালেন্স করে উঠতে পারছিলে না। প্রপার ডিসিশন নিতে আমি দেখতে পাচ্ছি অসুবিধা হচ্ছিল। বটম অফ দ্য ডেক এসছে 5 of cups। হতে পারে এখানে পাইল নাম্বার 2 কোনো না লসের মধ্যে দিয়ে তোমরা গেছো। আমি এখানে দেখো ভীষণ একাকিত্ব লাইফে হতে পারে কারোর ক্ষেত্রে, রিলেশনশিপে কোনো লস হয়েছে, কেউ জব লস করেছো, কেউ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসকে এক্সপেরিয়েন্স করছো। যাই করো, যেটাই লাইফে হয়ে থাকুক না কেন, সেটার জন্য তোমাদের প্রচুর পেনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এবং ভীষণ একাকী না, সেই স্ট্রাগলটাকে না তোমাকে একাকী করতে হয়েছে, ভীষণ একা ফিল করেছো তুমি। তো ওই জন্য হতে পারে এখানে কেউ প্রপার ডিসিশান নিতে পারছিলে না, বা ল্যাক ফিল করার জন্য না প্রপার ডিসিশান নিতে পারছিলে না, নিজেকে একটা স্টাক সিচুয়েশনে রেখেছো। তো
তো তোমরা ঠিক করেছো, আমি দেখতে পাচ্ছি এই মাসে তোমরা ঠিক করেছো যে এই স্টাক সিচুয়েশান থেকে তোমরা নিজেদের ফ্রি করে দেবে। তাই তোমরা এই স্টাক সিচুয়েশানে আর দেখছো না। দেখো 8 অফ কাপস, একটা নতুন জার্নি শুরু করেছো, যেখানে মনের নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে লেট গো করছো। তাছাড়া তোমাদের সারাউন্ডিংয়ে যে নেগেটিভ যদি কোনো মানুষ থাকে তাদেরও তোমরা লেট গো করছো করে ওয়ার্ল্ড তোমরা কমপ্লিশনের দিকে এগোচ্ছ, ব্যালেন্সের দিকে এগোচ্ছ তোমরা। এই কার্ডটাকে দেখে না আমার ব্যালেন্স মনে হয়, তোমাদের যে এনার্জিতে ব্যালেন্স। এছাড়া নেগেটিভ এনার্জিকে লেট গো করার পরে এবং নেগেটিভ মানুষজনকে লেট গো করার পরে আমি দেখতে পাচ্ছি না তোমাদের লাইফে না একটা কমপ্লিশন আসছে। যে পুরনো তোমাদের যে চ্যাপ্টারটা চলছিল না লাইফে, যে পেন, কষ্ট, যন্ত্রণা, একটা স্টাক সিচুয়েশানে বন্ধ করা বা নিজের ইমোশনের সাথে যে যুদ্ধ করা সিচুয়েশানটা, তো সেটার না আমি দেখতে পাচ্ছি অন্ত হচ্ছে। আর আমি দেখতে পাচ্ছি তোমাদের লাইফে একটা বিউটিফুল নিউ বিগিনিং আসছে, যেখানে হারমোনি আসছে, পজিটিভিটি আসছে, গ্রোথ আসছে তোমাদের জীবনে। সর্বপ্রথম আমি বলতে পারি তোমাদের কেরিয়ারে গ্রোথ আসছে, বা এটাও হ্যাঁ, কেরিয়ারে গ্রোথ আসছে তোমাদের। তোমাদের স্কিলে এখানে বৃদ্ধি পাচ্ছে, তোমরা খুব ভালোভাবে তোমাদের কাজগুলোকে কমপ্লিট করছো। খুব তোমাদের মধ্যে ম্যানেজমেন্ট স্কিল বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি তোমাদের ফাইন্যান্সিয়াল এরিয়াতেও কিন্তু আমি এখানে গ্রোথ দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল এরিয়াতে স্টেবিলিটি আছে, প্রসপ্যারিটি আছে। এখানে দেখো কুইন অফ কাপস নিজের হাত দিয়ে এই সাপটাকে না আটকে রেখেছে। মানে এতদিন যে তোমাদের যে নেগেটিভ ইমোশনটা তোমাদের যে তাড়া করে বেড়াতো, বা নেগেটিভ ইমোশনটা তোমাদের না তোমাদের মনের মধ্যে ভীষণ লস আর ল্যাক একটা অবস্থা তৈরি করতো, যার ফলে কি হতে পারে তোমরা তোমাদের যেটা তোমরা অ্যাচিভ করতে চাও, তোমরা তোমাদের টাস্কগুলোকে বা কাজগুলোকে তোমরা ঠিকভাবে কমপ্লিট করতে পারতে না, আমার এটাও মনে হয় কারোর ক্ষেত্রে। তো তোমরা এখন কি করেছো, এই নিজেদের যে মনের যে নেগেটিভিটি, টেম্পটেশন, সেটাকে কিন্তু তোমরা কন্ট্রোল করা শিখে গেছো আমি দেখছি, যার ফলে কেরিয়ারে গ্রোথ, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ, সাকসেস, রেকগনিশন, পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফকে খুব ভালোভাবে ম্যানেজ করছো। এখানে কিন্তু ট্র্যাভেল আছে। পাইল নাম্বার 2 আমি দেখতে পাচ্ছি 8 অফ ওয়ান্স, খুব কুইক তোমাদের লাইফে না একটা চেঞ্জ আসতে চলেছে, নিউ বিগিনিং আসতে চলেছে, যেখানে ট্রাভেল আসছে, কেরিয়ারে গ্রোথ আসছে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে গ্রোথ আসছে। কেরিয়ারে এক্সপ্যানশন, গ্রোথ, রেকগনিশন, সাকসেস, ফাইন্যান্সিয়াল এরিয়াতেও কুইক গ্রোথকে তোমরা না এখানে দেখতে পাবে। এবং ট্র্যাভেল, প্রচণ্ড আমি এখানে ট্র্যাভেল দেখছি, ট্র্যাভেল কার্ড, 3টে ট্র্যাভেলের কার্ড আছে। তো কারোর ক্ষেত্রে কিন্তু কারোর ক্ষেত্রে না ট্র্যাভেল হবেই। এই যে এবং কার্ড আছে দেখো অ্যাপ্রিসিয়েশন, কুইন অফ পেন্টিকলস, কি তোমাদের কর্মের জন্য, তোমরা যা কাজ করেছো না তার জন্য মানুষ কিন্তু তোমাদের অ্যাপ্রিসিয়েট করবে, তোমাদের কাজের জন্য তোমাদেররা অ্যাপ্রিসিয়েশন পাবে। চলো দেখি ওরাকেল কার্ড থেকে কি আসছে। ফাইল নাম্বার 2 জানুয়ারি মাসে কি আসতে চলেছে জীবনে। ফার্স্ট কার্ড গডেস অফ দ্য মুন। ওকে, সেকেন্ড কার্ড থার্ড চাকরা, আর্কেঞ্জেল স্যামুয়েল। বটম অফ দ্য ডেক অ্যাঞ্জেল অফ লাভ। তোমরা খুব কাইন্ড, কম্প্যাশনেট মানুষ, আমি এটা বলবো। তো আমি দেখতে পাচ্ছি এখানে সব থেকে প্রথমে যারা স্পিরিচুয়াল জার্নিতে আছো, তোমাদের ইনটিউশনে বৃদ্ধি হচ্ছে, হায়ার পাওয়ারের সাথে কানেকশান আরও বৃদ্ধি পাচ্ছে তোমরা তোমাদের ইনটিউশনকে ফলো করছো। এছাড়া যদি কেরিয়ারে
সাকসেসের জন্য আমি বলবো যে ক্রিয়েটিভ কাজটা করছো না, সেই ক্রিয়েটিভ যদি কোনো ক্রিয়েটিভ কাজ তোমরা করো তাহলে সেই ক্রিয়েটিভ কাজটা না তোমাদের কেরিয়ারে সাকসেস নিয়ে আসবে। কেরিয়ারে আগে এগোনোর জন্য তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির ইউটিলাইজ করতে পারো। এখানে দেখো ক্রিসেন্ট মুন আছে, ক্রিসেন্ট মুন থেকে ফুল মুন হওয়ার জন্য কি করতে হয়, একটু সময় তো লাগে, সময় লাগবে, কিন্তু তোমরা তোমাদের না ইনটিউশনের ওপর বিশ্বাস রেখে না তোমরা তোমাদের ক্রিয়েটিভিটির যদি সঠিক ইউটিলাইজ করতে পারো, আমি বলবো তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু সাকসেস আরও ভালো তোমরা সাকসেসকে কিন্তু দেখতে পাবে। এবং নেক্সট কার্ড থার্ড চাকরা আর্কাঞ্জেল শ্যামুয়েল 37 কার্ডের নাম্বার। এখানে আমি কারোর করতে এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের কনফিডেন্টের বৃদ্ধি হচ্ছে, সেলফ এস্টিমের বৃদ্ধি হচ্ছে, ইনার স্ট্রেংথ, ইনার পাওয়ারকে তোমরা বুঝতে পারছো। সোলার প্লেক্সাস চাকরা এখানে না অ্যাক্টিভ হচ্ছে কারণ, এবং এখানে হার্ট চাকরাতেও দেখো, হার্ট চাকরাও কারোর ক্ষেত্রে অ্যাক্টিভ হচ্ছে। নিজেদের না পাওয়ারটাকে তোমরা এখানে না বুঝতে পারছো, নিজেদের পাওয়ারে তোমরা আসছো। তোমরা তোমাদের না, আমি এখানে বলবো হ্যাঁ, ইনার কনফিডেন্টের যদি অভাব ছিল না কারোর মধ্যে, কনফিডেন্ট হচ্ছ, নিজেদের লাইফের কন্ট্রোল এখানে নিজেদের হাতে নিচ্ছ, প্যাশনেট হচ্ছ তোমরা নিজেদের লাইফ নিয়ে, সেলফ এস্টিমে বৃদ্ধি হচ্ছে। যে তোমরা কাজ করছো না, কেরিয়ারের যে কাজ তোমরা করছো, সেই কাজটাকে কমপ্লিট করার জন্য এখানে তোমরা তোমাদের না ইনটিউশনকে ফলো করো, তোমরা তোমাদের ক্রিয়েটিভ এনার্জির ইউটিলাইজ করো, সেটা কিন্তু তোমাদের কেরিয়ারে হিউজ গ্রোথ নিয়ে আসবে। তো পাইল নাম্বার 2, এটা হলো তোমাদের জানুয়ারি মাসের রিডিং। যদি রিডিংটা তোমাদের ভালো লাগে আর এই রিডিংটা তোমাদের সাথে রেজোনেট করে, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য বাই।